অপছন্দের মাংস রান্না করে টেস্ট করার পরে আমি তো পুরাই ফিদা। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি রান্না করব খাসির মাংস, যেটা আমার একদমই অপছন্দ। এই খাসির মাংস কিভাবে গন্ধমুক্তভাবে রান্না করা যায় সেই টিপসগুলো দিয়ে দেব আজকের রান্নায়। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এখানে আদার পেস্টটা কিন্তু বেশি দিতে হবে, রসুনের পরিমাণটা তার চেয়ে তুলনামূলকভাবে কম দিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা এবং ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, গোটা তেজপাতা, এলাচ এবং দারুচিনি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। খাসির মাংস রান্নায় যদি টক দই ইউজ করেন তুলনামূলকভাবে গন্ধ অনেকটা কম হবে। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমি সাধারণত মাংসটা হাতে মেখে রান্না করতেই পছন্দ করি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি অনেক সুন্দরভাবে মাংসটা মেখে নিয়েছি, এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। মাখানোর পরে যে কালারটা এসেছে এটা দেখেই কিন্তু মনে হচ্ছে মাংসটা টেস্টি হবে। 20 মিনিট রেস্টে রেখে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি। এখন পুরো রান্নাটা করে নিব। খাসির মাংস এবং হাঁসের মাংস আমি একদমই খেতে পারি না, একটা গন্ধ পাই এজন্য। তো এ ধরনের রেসিপিও কিন্তু এজন্য দেয়া হয় না। এছাড়াও আমি দিয়ে দিয়েছিলাম কালো এলাচ 2টা, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। এরপরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা ছিল কিন্তু আকিকার মাংস, এজন্য এটা আমি রান্না করেছি অনেক সুন্দরভাবে। যেদিনকে পেয়েছি সেদিনকেই আমি রান্না করে নিয়েছিলাম। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ এত মজা করে খাসির মাংস খায়, আমি কেন খেতে পারি না? তাহলে আজকে আমি রান্নাটা অনেক সুন্দরভাবে করব, যাতে আমি একটু খেতে পারি। আসলেই রান্না করার পরে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি। এই পর্যায়ে আমার মাংসটা সম্পূর্ণরূপে কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এটা কষাতে কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ফ্রেশ মাংস রান্না করতে গেলে কিন্তু সময়টা একটু কমই লাগে। এই ডিসেম্বর মাসে একটা ভাইয়ের ছেলে বেবি হয়েছে, যার কারণে আকিকা হয়েছে, তার মাংসই ছিল এটা। বেবির জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এই পর্যায়ে চুলার হিট কমিয়ে দিব, তারপরে অল্প আঁচে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিব। এবারে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া। যারা প্রতিদিন ভিডিও দেখে আমার সাথে থাকেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। যদি ভিডিওটির কোনো পার্ট ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এটা ছিল খাসির মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই রান্নার পরে কিন্তু আমি বেশ কয়েক পিস খেয়ে নিয়েছি, কোনো ধরনের গন্ধ ছিল না। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।